জি স্যার। দেখো কি বলছে, তোমার প্রথমে বলছে হচ্ছে প্রিয়ন্তর 9 কিলোমিটার পার আওয়ার দ্রুতিতে 10 মিনিট ধরে দৌড়াচ্ছে। প্রিয়ন্ত এখান থেকে 9 কিলোমিটার পার আওয়ার বেগে কয় মিনিট দৌড়ালো? 10 মিনিট। 10 মিনিট দৌড়ালো। পরবর্তী 20 মিনিট, পরবর্তী কয় মিনিট দৌড়াইছে? আবার 20 মিনিট। কত দ্রুতি দৌড়ে? এখানে B1 এর মান কত ছিল? 9 কিলোমিটার পার আওয়ার। বলছে কত দ্রুতি দৌড়ে দৌড়ালে গড় বেগের মান 12 কিলোমিটার পার আওয়ার হবে। জি স্যার। প্রশ্নটা বুঝছো? জি স্যার। এখন বলছে তাহলে বলো তো আমাদের গড় বেগ নির্ণয়ের সূত্র কি? স্যার গড় বেগ নির্ণয়ের সূত্র স্যার হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্ব, মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়। মোট সময়। জি স্যার। তাহলে আমরা এখানে দূরত্ব বের করি, এখানেও দূরত্ব বের করি, পরে দুইটা দূরত্ব যোগ করে সময় দ্বারা ভাগ করে দিলে কি কাজ শেষ হয়ে যাবে না? তাহলে প্রিয়ন্ত যে 10 মিনিট দৌড়াইছে, 10 মিনিটের আমরা দূরত্ব বের করি D1। D1 ইকুয়াল কি হবে? V1 ইন্টু T1। V1 এর মান কত? 9 কিলোমিটার পার আওয়ার। সময় T1 এর মান কিভাবে বসাবো বলতে পারবা? না স্যার, দেখো বেগের মান দেওয়া আছে আওয়ারে, কিসে দেওয়া আছে? তাহলে এটা কিসে নিতে হবে? আওয়ারে নিতে হবে। আওয়ারে নিতে হবে। তাহলে মিটারকে, মিনিটকে তুমি যদি আওয়ারে নিতে চাও কত দ্বারা ভাগ দিতে হয়? 60 দ্বারা। 10 ডিভাইডেড বাই 60। ঠিক আছে স্যার, আওয়ার হয়ে গেছে। ধরো এই যে আওয়ার ইনভার্সন আর আওয়ার কি কাটা যাবে না? জি স্যার। কিলোমিটার থাকবে না? জি স্যার। তাহলে ক্যালকুলেটরটা একটু চাপো তো স্যার। Nine into 10 by 60. 60. জি স্যার 1.5। কত আসে স্যার? 1.5 কিলোমিটার। ঠিক আছে স্যার। তাহলে প্রথম 9 মিনিটে প্রিয়ন্ত কতটুকু দৌড়াইছে? 1.5 কিলোমিটার। এরপর দ্বিতীয় ক্ষেত্রে প্রিয়ন্ত কতটুকু দৌড়াইছে? D2 ইকুয়াল B2 T2। প্রিয়ন্তর B2 এর মান আমরা জানি না। না স্যার। তাহলে আমরা B2 হিসেবে রেখে দিলাম। T2 এর মান আমরা জানি। T2 কত? 20 মিনিটে রাখা যাবে? জি স্যার, রাখা যাবে না স্যার। কেন? এটা তুমি দেখো কিলোমিটারে বের করছো, তাহলে এটাও কিলোমিটারেই বের করো। জি স্যার। রাখতে পারবা তুমি চাইলে, কিন্তু তাহলে তো এই দুইটাকে একসাথে যোগ করতে পারবা না। তুমি যখন গড় বেগ বের করবা তখন দুইটা দূরত্ব যোগ করতে হবে না স্যার? তাহলে এটা তো কিলোমিটারে বের হয়ে আছে, তাহলে এটা যদি মিটারে হয় তাহলে কিলোমিটার আর মিটার কি যোগ করা যায়? তাহলে এটাকেও কিসে নিতে হবে? কিলোমিটারে নিতে হবে। তাহলে এই 20টা কি করতে হবে? 60 দ্বারা ভাগ দিতে হবে। এখন যেটা আসছে এটা কি কিলোমিটারে চলে আসছে। B2 ইন্টু 2/6 কিলোমিটার। ঠিক আছে স্যার? আচ্ছা, এখন আমাদের গড় বেগ। জি স্যার। গড় বেগ B বার ইকুয়াল কি? ডেল S বাই T। ডেল S এর মান কত? D1 প্লাস D2। আর এটার মান কি? T1 প্লাস T2। আচ্ছা, D1 এর মান কত আসছিল স্যার? 1.5। জি স্যার। 1.5। D2 এর মান কত আসছে? B2 ইন্টু 2/6।
T1 এর মান কত? 10 মিনিট বাই 10 60। মিনিট বাই 60। কারণ কি আওয়ারে নিতে হবে। জি স্যার। 20 মিনিট বাই 60 আওয়ারে চলে আসছে না? গড় বেগের মান প্রশ্নে দেওয়া আছে? স্যার না। দেওয়া আছে স্যার। স্যার দেওয়া আছে? এই যে দেখো। জি স্যার। বলছে যে 20 মিনিট ধরে কত দ্রুতিতে দৌড়ালে তার গড় বেগ 12 কিলোমিটার হবে। গড় বেগের মান কি? 12 কিলোমিটার দেওয়া আছে। তাহলে আমরা এখানে কি বসাতে পারবো? 12 কিলোমিটার পার আওয়ার। 12 কিলোমিটার। কিলোমিটার পার আওয়ার এখন এখানে দেওয়ার দরকার নেই। আমরা স্যার বিটু এর মানটা বের করব। বিটু এর মানটা বের করব। তাহলে এখন আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করে ফেলি। জি স্যার। এই নিচের কাজটা করো তো। নিচে কত আসে দেখো তো। স্যার 60 প্লাস দেখো নিচে আসে 12 ইনটু 1/6 প্লাস 2/6 1/2 স্যার ইকুয়াল 1.5 প্লাস v2 ইনটু 2/6। স্যার নিচেরটা 1/2 আসে। করলে বসে বলুন। এটা সবটা 1/2। জি স্যার পুরোটা করলে ক্যালকুলেশন করে। আচ্ছা আমি মানে এইভাবে করছি, সমস্যা নেই। এখন দেখো আমার কার মান বের করতে হবে? বিটু মান। তাহলে বিটুকে এক পাশে রেখে বাকি সব অপর পাশে পাঠিয়ে দিই। তাহলে এটা এই পাশে যোগ আছে, ওই পাশে কি হবে? স্যার ভাগ হবে। তাহলে 12 ইনটু 1/6 প্লাস 2/6 ইনটু সরি মাইনাস 1.5 ইকুয়াল 2/6 ইনটু v2। v2 এর সাথে 2/6 কি আকারে আছে? স্যার গুণাকারে। গুণাকারে। তাহলে এই পাশে আসলে কি হবে? স্যার ভাগ ভাগ হবে। সাবাস। তাহলে 1.5 ভাগ করে দাও 2/6 ইকুয়াল v2। এখন সবটা একবারে ক্যালকুলেশন করো, সেটা আসবে সেটাই অ্যান্সার। ক্যালকুলেশন করতে পারবা এখন? জি স্যার। করে ফেলো, তো স্যার করে ফেলো। স্যার 0.33 কত আসে স্যার? স্যার 0.33 0 পয়েন্ট না, এত কম আসবে না, একটু বেশি আসবে। যত আমার কাছে 1/2 12 6 মাইনাস এটা আগে একসাথে পাবো। 1/6 তুমি একটা ক্যালকুলেটর কিংবা fx অথবা ex, জি স্যার। ঠিক আছে, প্লাস এতটুকুর মান আসে 0.5। 12 ইন্টু 0.5 মাইনাস 1.5 আচ্ছা ডিভাইডেড বাই উপরে 2/6 রে ভাঙলে 1/3 স্যার 1/3 তো উপরে উপরে চলে যাবে। তাহলে এটা হচ্ছে 6 আসে মাইনাস 1.5 ইন্টু 3, তাহলে 4.5 ইন্টু 3 13.13। উত্তরও মিলছে। আমি যেখানে আছে আমার ম্যাটটা ওইখানে সাথে উত্তর মিলছে। তাহলে ভুলটা কি করছে? ভুল করছে এই ক্যালকুলেটর দিয়েছে না স্যার, জি স্যার একবারে করা যায় না, একবারে করা যায় না, ভুল হয়। জি স্যার। বুঝছো? এই জন্য তোমার একটা তুমি যখন ইন্টারমিডিয়েটে পড়ো জি স্যার। একটা এফএক্স অথবা ইএক্স ক্যালকুলেটর মানে স্যার কি ধরনের ক্যালকুলেটর কিনবো? নাম হচ্ছে 99EX অথবা এফএক্স। স্যার EX প্লাস। হ্যাঁ হ্যাঁ, এটাও কিনলে হবে। বুঝছো? তুমি কিনে ফেলো। হ্যাঁ, আচ্ছা স্যার। তো তোমার তো এটা দিয়ে তুমি এইচএসি তো সব ম্যাথ করতে পারবে। হায়ার ম্যাথের কথা বলতেছি। জি স্যার। হায়ার ম্যাথ অনেক জটিল কেমিস্ট্রি করা যায় না, কেমিস্ট্রি করা যায় না। এটা তুমি কিনে ফেলবা, ঠিক আছে? এটা আপাতত চালাও, কিন্তু এটা কিনে ফেলো। হ্যাঁ, তাহলে বুঝছো এই ম্যাথটা একবারে ক্যালকুলেশন করছি যে লাগে। হ্যাঁ, ভুল হবে। দেখছো আমি কিন্তু ভাঙা করছি, এই জন্য ভুল হয় না। আমি জানি যে এটাতে ভুল হবে। তাহলে বুঝছো এই ম্যাথটা? জি স্যার। এরপরে আসো একটা বৃত্ত। জি স্যার। বৃত্তের একটা এটা হইছে তোমার এ পয়েন্ট, এটা হচ্ছে তোমার বি পয়েন্ট, এটা হচ্ছে সি পয়েন্ট, এটা হচ্ছে ডি পয়েন্ট। তোমার কাছে ম্যাথের দাগটা হচ্ছে প্রিয়ন্ত 1 মিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথে
সমদ্রুতিতে হাঁটছিল, দ্রুতিতে দ্রুতিতে হাঁটছিল। হাঁটছিল। পুরা পথটি একবার ঘুরে আসতে তার সময় লাগে 4 সেকেন্ড। পুরো পথটি একবার ঘুরে আসতে পথটি একবার ঘুরে আসতে সময় লাগে 4 সেকেন্ড। বলছে দূরত্ব, সরণ, গড়বেগ, গড় দ্রুতি জি স্যার। বের করো যখন, 1 নম্বর কোশ্চেন, এ থেকে বিতে হাঁটছিল। খ নাম্বার কোশ্চেন, বি থেকে এ থেকে সিতে হাঁটছিল। খ নাম্বার কোশ্চেন, এ থেকে বিতে হাঁটছিল। গ নাম্বার কোশ্চেন, এ থেকে এতে হাঁটছিল। জি স্যার। আমি তোমাকে এখন সবটা বুঝাই। প্রিয়ন্ত 1 মিটার ব্যাসার্ধের, তাহলে জি স্যার। ব্যাসার্ধ কি সবটা নাকি এতটুকু? স্যার অর্ধেকটা। অর্ধেকটা। পুরোটা বেশ। প্রিয়ন্ত তো ভালোই পারে। তাহলে প্রিয়ন্ত জি 1 স্যার। মিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথে সমদ্রুতিতে হাঁটছিল। জি স্যার। দ্রুতিতে বা সমবেগে। জি স্যার। আচ্ছা, পুরো পথটি মানে এখান থেকে যাত্রা শুরু করে প্রিয়ন্ত একদম বি পয়েন্ট সি পয়েন্ট ঘুরে জি স্যার। ডি পয়েন্ট ঘুরে একদম এ পয়েন্টে আসতে তার কত সেকেন্ড লাগে? স্যার 4 সেকেন্ড। 4 সেকেন্ড জি লাগে। স্যার। এখন বলছে দূরত্ব, সরণ, গড়বেগ, গড় দ্রুতি বের করো জি স্যার। যখন এ থেকে বিতে হাঁটছিল। বলছে এ থেকে বিতে তোমার দূরত্ব কত, সরণ জি কত, স্যার। গড়বেগ কত, গড় দ্রুতি করো। এই জি স্যার। চারটা বের করতে বলছে। এ থেকে সিতে বের করতে বলছে, এ থেকে ডিতে বের করতে বলছে, এ থেকে এতে বের করতে বলছে। তাহলে আমরা প্রথম দূরত্বের সব পয়েন্টের দূরত্ব বের করি, জি স্যার। পরে সরণ বের করি, জি স্যার। পরে গড় বেগ বের করি, পরে গড় দ্রুতি বের করি। গড় দ্রুতি। ঠিক আছে? তাহলে এ থেকে বিতে জি স্যার। দূরত্ব কত? জি স্যার। মনে রাখবা, বৃত্তাকার কোনো কিছুর ক্ষেত্রে দূরত্ব অতিক্রম করে হচ্ছে পরিধির সূত্র দিয়ে বের করে। জি স্যার। দূরত্ব কোন সূত্র দিয়ে বের করে? পরিধি সূত্র। পরিধি। তাহলে বৃত্তের পরিধি নির্ণয় সূত্র কি? স্যার পরিধি নির্ণয় সূত্র 2 পাই আর। 2 পাই আর। সাবাস, 2 পাই আর। 2 পাই আর। ধরো আমরা ক নাম্বারটা করতেছি, সলিউশন ক। আচ্ছা, সবটার পরিধি হচ্ছে 2 পাই আর। জি স্যার। এতটুক দূরত্ব কি সবটা? না স্যার, 4 ভাগের 1 ভাগ। 4 ভাগের 1 ভাগ। তাহলে পরিধিকে কয় দ্বারা ভাগ করতে হবে? 4 দ্বারা। 4 দ্বারা। তাহলে দূরত্ব ইকুয়াল পরিধি জি স্যার। ইকুয়াল 2 পাই আর। জি স্যার। কত? স্যার 4 দ্বারা ভাগ করে দিতে। তাহলে দেখো ব্যাসার্ধ কত দেওয়া আছে? স্যার ব্যাসার্ধ দেওয়া আছে 1 মিটার। 1 মিটার। 2 into 1 divided by 4 জি স্যার। মানে পাই বাই পাই বাই 2 2 জি স্যার। মিটার। তাহলে দূরত্ব কত? স্যার পাই বাই 2 মিটার। এখন তোমাকে আমি একটা জি স্যার। জিনিস জিজ্ঞেস করি, সরণের সংজ্ঞাটা বলো তো স্যার আগে। স্যার সরণের সংজ্ঞা হচ্ছে প্রতির মধ্যে না, দুইটা সহজে যে বলছিলাম ওইটা বলো। ও স্যার সহজে মানে বুঝাই বলতাম। সরণ হচ্ছে স্যার দিক মানে যে আদি অবস্থান থেকে মানে আদি অবস্থান আর শেষ অবস্থানের মধ্যবর্তী দূরত্বটা দূরত্ব হচ্ছে সরণ। সরণ। ঠিক আছে? জি স্যার। এইটাই বলবো, আদি পয়েন্ট এবং শেষ পয়েন্টের মধ্যবর্তী দূরত্ব। দূরত্ব। তোমার এ থেকে আমি বি সরণ চাইছি, এ থেকে বি এর সরণ হচ্ছে তাহলে স্যার তাইলে এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট। কি করতে হবে? জি স্যার। যোগ করে দিতে হবে না স্যার? জি স্যার। যোগ করে দিই। জি স্যার। এন থেকে এতটুকের পরে আসুন, এখান থেকে এতটুকু দূরত্ব কত? স্যার এখান থেকে 1 মিটার। 1 মিটার। এখান থেকে এখানে জি স্যার। 1 মিটার। তাহলে দেখো তো এটা কেমন ত্রিভুজ? স্যার এটা হচ্ছে সমকোণী সমকোণী জি ত্রিভুজ। স্যার। এটা কি অতিভুজ না? জি স্যার। তাহলে অতিভুজটাই তো আমাদের হচ্ছে সরণ। তাহলে আমরা কিভাবে সরণ বের করব? অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার। তাহলে সরণ বের করব হচ্ছে আমরা ab স্কয়ার ইকুয়াল 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার বা ab ইকুয়াল √2 মিটার। বুঝছো? জি স্যার। সরণ বের হইছে। জি স্যার। এখন বাকি তিনটা পয়েন্টের, এই পয়েন্টের ক্ষেত্রে আমরা গড়
বেগ বের করি আগে। গড় বেগ নির্ণয়ের সূত্র কি? স্যার গড় বেগ সরণ বাই সময়। তাহলে সরণ জি, কত স্যার? স্যার ডেল এস বাই ডেল টি। সরণ কত এখানে? ও, সরণের এ থেকে বি পয়েন্টের জি, সরণ স্যার, কত? √2 স্যার। √2। জি, সময় স্যার। কতটুকু লাগছে? স্যার সময় লাগছে স্যার সবটার 4 সেকেন্ড, তাহলে এ থেকে বি কতটুকু? স্যার 1 সেকেন্ড। 1 সেকেন্ড। জি, স্যার। তাহলে ডিভাইডেড বাই 2 মানে √2 মিটার ইনভার্স 1। জি স্যার। তাহলে গড় দ্রুতি কিভাবে বের করবো বলো তো? স্যার গড় দ্রুতি স্যার স্যার এভাবে বৃত্ত মোট দূরত্ব বাই মোট সময়। তাহলে মোট এ থেকে বিতে মোট দূরত্ব কত বের হয়েছিল? জি স্যার পাই বাই পাই বাই 2 সময় কতটুকু লাগছিল? স্যার 1 সেকেন্ড। 1 সেকেন্ড। তার মানে পাই বাই 2 মিটার ইনভার্স 1। জি স্যার। পারবা? জি আমি স্যার। একটা পার্ট বুঝেছি, তুমি বাকি খ গ পারবা না, জি স্যার। সেটা এগুলো হোমওয়ার্ক থাকুক। আচ্ছা স্যার। আচ্ছা, ঠিক আছে। জি গ স্যার। গ তুমি করবে। স্যার হ্যাঁ ইডব্লিউ দিয়ে বেশি বেশি। হ্যাঁ, এই যে ইডব্লিউ দিলে স্যার মানে এই তিনটা করবা। জি স্যার। তিনটা করবা। হ্যাঁ, বাকি তিনটি এইচডব্লিউ। জি স্যার। বাকি তিনটি ঠিক আছে। এবার আমরা নতুন ম্যাথে চলে জি যাই। স্যার। আচ্ছা, ত্বরণ জানি কাকে বলে? স্যার ত্বরণ হচ্ছে বেগ বৃদ্ধির হারকে সময় সাপেক্ষে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। আচ্ছা, মন্দন কাকে বলে? স্যার সময় সাপেক্ষে বেগ বৃদ্ধির হ্রাসকে হ্রাসকে মন্দন বলে, ঠিক না? আচ্ছা, ঠিক আছে। জি স্যার ভিডিও স্যার এভাবে ভিডিওতে রাখিয়ে দিয়ে এভাবে। ভালো। জি স্যার। আমি একটু নেটটা বের করে নিই। আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা তম সেকেন্ডের সূত্র পড়াইছি। জি স্যার। তো তম সেকেন্ডের ম্যাথ আমরা করাইনি এইভাবে। হ্যাঁ, না স্যার। তম সেকেন্ডের সূত্রটা জানি কি ছিল? STH ইকুয়াল d বাই না বলো U প্লাস b বাই 2 হাফ a হাফ এ ইনটু 2t মাইনাস জি স্যার 2t মাইনাস t 2t মাইনাস 1 ও। ভুলে গেছো কেন? শিখো নাই? স্যার ভুলে গেছি। তম সূত্র কি? STH ইকুয়াল জি U স্যার। প্লাস হাফ a ইনটু 2t মাইনাস জি স্যার। 2t মাইনাস 1। জি এবার স্যার। আসো আমরা ম্যাথে চলে যাই। সুষম জি স্যার। ত্বরণে গতিশীল একটি বস্তু সপ্তম সেকেন্ডে 20 মিটার এবং নবম সেকেন্ডে 30 মিটার 24 মিটার দূরত্ব অতিক্রম করে। দূরত্ব অতিক্রম করে। বস্তুটি 15 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করে? পারবা এটা? স্যার ইনশাআল্লাহ। বলো তো কিভাবে করতে হবে? স্যার প্রথমে স্যার পঞ্চম সেকেন্ডের দূরত্বটা বের করতে হবে, তারপর ষষ্ঠটা, তারপরে বিগ করতে হবে, মানে আর কি এই সূত্র দিয়ে। স্যার হয়নি। ও স্যার সুষম ত্বরণে গতিশীল একটি সপ্তম সেকেন্ডে এবং নবম সেকেন্ডে তো তাহলে বস্তুর পঞ্চম সেকেন্ডে কত দূর? পঞ্চম না, 15 15তম আর কি। 15তম সেকেন্ডে স্যার দুইটা যোগ করতে হবে, মানে দুইটা দূরত্ব প্রথমে বাইর করতে হবে, বাইর করে তারপরে দুইটা দূরত্ব তো দেওয়া আছে। ও শোনো, তুমি আমি আগে তোমাকে বলি, তুমি ডিরেক্ট সূত্র অ্যাপ্লাই করবে। জি স্যার। সূত্রের মধ্যে তোমার কি লাগবে? ধরো আমি 15 সেকেন্ডের দূরত্ব বের করব। জি স্যার। U প্লাস হাফ a জি স্যার। 2t মাইনাস 1। দেখো তো উদ্দীপকের মধ্যে U এর মান দেওয়া আছে, স্যার 0 এর মান দেওয়া আছে স্যার দেওয়া কই?
সুষম ত্বরণ স্যার দেওয়া নাই। দেওয়া নাই। টির মান তুমি জানো? জি না স্যার। জানো না, তাইলে তুমি কেমনে বের করবা? স্যার এটাই তো কিন্তু প্রশ্নের মধ্যে হিন্টস দেওয়া আছে যে সুষম ত্বরণ। সুষম ত্বরণে গতিশীল একটি বস্তু সপ্তম সেকেন্ডে এত দূরত্ব এবং নবম সেকেন্ডে এত দূরত্ব অতিক্রম করো। এই দুইটা থেকে আমরা টির মান, এর মান এবং ইউ এর মান যদি থাকে বের করে নিব। জি স্যার। বুঝতে পারছো? তাহলে আমরা সপ্তম সেকেন্ডেরটাকে বের করি। জি স্যার। ST7 ইকুয়াল ইউ প্লাস হাফ এ ইন্টু 2t মাইনাস 1। এখন দেখো সপ্তম সেকেন্ডে দূরত্ব কত? 20 মিটার। দিস ইকুয়াল ইউ প্লাস হাফ এ 2t মাইনাস 1 গেল। 1 নং সমীকরণ দাও এটাকে। এরপর নবম সেকেন্ডে S9 ইকুয়াল ইউ প্লাস হাফ এ 2t মাইনাস 1। জি স্যার। নবম সেকেন্ডে দূরত্ব কত? 24 মিটার। জি স্যার। লিখলাম 24 ইকুয়াল ইউ প্লাস হাফ এ 2t মাইনাস 1 দিলাম। এটাকে কয় নং? জি স্যার। 2 নং। কয় নং সমীকরণ দিলাম? 2 নং সমীকরণ। 2 নং সমীকরণ দিলাম। ঠিক আছে, এখন এখান থেকে আমরা দেখো কোনটা বড়? 24 বড় না 20 বড়? স্যার 20। 24 বড় না? স্যার 24। 24 বড়। তাহলে আমরা 2 নং থেকে 1 নং বাদ দিয়ে দেই। জি স্যার। তাহলে 2 মাইনাস 1 হতে জি স্যার। পাই। পাই। তাহলে 24 মাইনাস 20। একবারে করে ফেলবা নাকি উপর নিচ করবা? স্যার একবারে করে দিই। আচ্ছা, 24 মাইনাস 20 ইকুয়াল ইউ মাইনাস, জি স্যার। আচ্ছা একবার একটা সমীকরণ ইউ প্লাস হাফ এ 2t মাইনাস 1। জি স্যার। মাইনাস ইউ ইউ প্লাস মাইনাস হাফ এ এ 2t মাইনাস 1 কি? 2t মাইনাস 1। আচ্ছা 20 থেকে 24 থেকে 20 গেলে 4 থাকে। একটা ইউ প্লাস আর একটা ইউ মাইনাস কাটা, ঠিক না স্যার? ওরা স্যার এটাও মাইনাস। আচ্ছা তাহলে এটাও কাটা চলে যাবে। স্যার তাহলে কেমনে হয়? ভাগ দিতে হবে। তাহলে কি করতে হবে? ভাগ দিতে হবে। কাটা চলে গেলে তো হবে না। সব যদি কাটা চলে যায় তাহলে কেমনে হবে? হবে না। ও কাটা চলে যাবে না, কাটা যাবে না, এভাবেই করতে হবে। খেয়াল করো, আমরা একটা জায়গায় এক ইনফরমেশন বসাই না। এখানে সময় কত? স্যার 9। 9। তাহলে এখানে আমরা 9 বসাই দেব। তাহলে এখানে কত বসাই দিবা? 9 18। এখানে বসাই দিবা, তাহলে প্যাচ লাগবে না। আচ্ছা এটা 7 সেকেন্ড না? জি স্যার। তাহলে 7 দিয়ে ইন্টু 7 ইন্টু কি দিবা? স্যার একবারে বসাই 14। আচ্ছা 14। এটা কত বসাবো তাহলে? 18 স্যার। 18 বসাই দিই। হ্যাঁ জি স্যার। এখন ঠিক আছে, এখন তো আর কাটা যাবে না, যাবে? তাহলে এটা তো 14 না, এটা 14 না, এটা তো 18 দুই না? জি স্যার। এটা কি দিবা? 14, ঠিক আছে? জি স্যার। আচ্ছা এবার দেখো, তাহলে হাফ ভিতরে কত থাকবে? স্যার 17। 17/2 এ মাইনাস মাইনাস স্যার 13/2 এ 13/2 এ। এবার 4 ইকুয়াল, দেখো নিচের 2 যদি কমন নেও 1/2 এ যদি কমন নেও তাহলে 17 থেকে 13 চলে গেলে কত থাকে? 4। আচ্ছা এরপর 4 ইকুয়াল 2 2 কাটা যায় না? জি স্যার। 2a। সুতরাং a ইকুয়াল কত? স্যার 2 ms ইনভার্স 2। ms ইনভার্স 2। তাহলে আমরা কি পাইলাম? ত্বরণ। আমাদের আরো একটা জিনিস পাওয়া বাকি। কি তো পাইছি, কি তো ওই যে ওই মেথডটাই তো আছে না? এখন দেখো, সুতরাং S15 ইকুয়াল মানে 15 সেকেন্ডে, 15 সেকেন্ডে কি অতিক্রান্ত দূরত্ব ইউ প্লাস হাফ এ, এর মান কত? 2 ইন্টু 2t, টির মান কত? 15 মাইনাস 1। এখন ইউ এর মান তো আমরা বের করি নাই। বলো তো, তোমাকে জিজ্ঞেস করি ইউ এর মান কি 0 হবে নাকি বের করতে হবে? স্যার বের করতে হবে। কেন বের করতে হবে? স্যার কারণ আদি অবস্থান বলছে না। আদি অবস্থান স্যার বলছে না, বলে না, এই জন্য কি করতে হবে? ইউ এর মান স্যার বের করতে হবে। বের করতে হবে, ঠিক না?
তাহলে আমরা এটা সাইডের দিকে আমরা ইউ এর মানটা বের করে নিই। এই এর মানটা তুমি যে কোনো একটা সমীকরণে বসায় দাও, তাহলে ইউ এর মান পাবো। আমরা দ্বিতীয় 2 নং সমীকরণে বসাই। 2 নং এর মান বসিয়ে 24 ইকুয়াল ইউ প্লাস হাফ এ 2 টির মান কত? জি স্যার টি এর মান স্যার 24 না, টি এর মান সময়। দ্বিতীয় সমীকরণের ক্ষেত্রে সময় কত? স্যার 18 স্যার। আর না না টোটাল স্যার না কি বলতেছেন 9 টি মাইনাস 1, তাহলে 24 ইকুয়াল ইউ প্লাস 17। জি স্যার 2 2 কাটা, ভিতরে 17, ঠিক আছে। সুতরাং ইউ ইকুয়াল 7 মিটার ইনভার্স 7 মিটার ইনভার্স। তাহলে এখন বসায় দাও 7 প্লাস হাফ এ, ডিরেক্ট 14 লিখে দাও, 14 29 ইকুয়াল 2 2 কাটা 7 প্লাস 29 মানে কত? 34 মিটার। বুঝছো? জি স্যার। বলো, কোনো সমস্যা থাকলে বলো। স্যার এটা তো 9 সেকেন্ডের কেটে বের করছি, 7 সেকেন্ডের কেটে বের করছি না, এটা তো ডিরেক্ট আমরা 15 সেকেন্ডেরটা বের করে ফেলছি স্যার। দেখো, আমরা প্রথম কি করছি, তোমাকে কি করছি? সুষম ত্বরণে জি স্যার গতিশীল একটি বস্তু সপ্তম সেকেন্ডে এত মিটার এবং নবম সেকেন্ডে এত দূরত্ব অতিক্রম করে। এখন তোমার কাছে এই দুইটা চাই না, চাইছে কি 15 সেকেন্ডে। তো আমরা তম পাইলে সূত্র বসাই দিবে STH ইকুয়াল ইউ প্লাস হাফ ইন্টু 2t মাইনাস 1 বসাইলাম। কিন্তু বসানোর পরে দেখি তো আমার কিছুই দেওয়া নাই, এও দেওয়া নাই, ইউও দেওয়া নাই, দেওয়া আছে। এই দুইটার মান আমার বের করতে হবে। কীভাবে বের করবো? উদ্দীপকের সপ্তম সেকেন্ডে দূরত্ব দেওয়া আছে, আমি সপ্তম সেকেন্ডের জন্য সূত্রটা বসাবো, দূরত্বের মান বসাবো। এরপর নবম সেকেন্ডে দূরত্বের মান বসাবো। এরপর 2 নং থেকে 1 নং বিয়োগ করে দিলে আমি ত্বরণের মান পাবো। এরপর ত্বরণের মানটা এই দুইটার যে কোনো একটা সমীকরণে বসাইলে আমি ইউ এর মান পাবো। এরপর আমি নতুন একটা সূত্রের মধ্যে ওই মানগুলো বসাই দিলে আমি 15তম সেকেন্ডের দূরত্ব পাবো। তাহলে এটা কি নির্ণয় করছিলাম? এটা ইউ এর মান নির্ণয় করছি, ইউ এর সাইডে সাইডে নির্ণয় করছি, উপরে নির্ণয় করলে জি চলবে, সমস্যা নেই। বুঝছো? জি স্যার। আচ্ছা আচ্ছা, বুঝলে তো ভালোই। খ নম্বরে তোমাকে একটা প্রশ্ন অ্যাড করছে, প্রথম থেকে 10 সেকেন্ডে কত দূরত্ব স্যার অতিক্রম অঙ্কের মধ্যে অনেক প্রথম আছে যে প্রথম 24 সেকেন্ডে কত মানে এত দূরত্ব, না প্রথম 7 সেকেন্ডে নাকি স্যার প্রথম নবম সেকেন্ডে আছে না? হ্যাঁ, ও ঠিক আছে। আচ্ছা, প্রথম থেকে জি, 10 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে। জি স্যার। এখন শুনো, তুমি দেখো, তুমি আগের মেতে কি পাইলা? ত্বরণ পাইলা। ত্বরণ পাইছি। আর উদ্দীপক কি বলছে? বস্তুটা সুষম ত্বরণে জি, চলছে। স্যার। তাহলে প্রথম 10 সেকেন্ডে কি ত্বরণের মান কত বলো তো? প্রথম 10 সেকেন্ডে স্যার ত্বরণের মান হচ্ছে স্যার স্যার অবস্থান বলছে কত দূরত্ব অতিক্রম বলছে করবে? প্রথম থেকে 10 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করে, উদ্দীপক এটাই। ও প্রথম থেকে 10 সেকেন্ড। হ্যাঁ, তাহলে তুমি এই ম্যাথের মধ্যে কি ত্বরণ স্যার, পাইছো না? ইউ আছে। ত্বরণ পাইছো না? জি, স্যার। এটাই তো ত্বরণ। কারণ কি? সুষম ত্বরণে চলে বলছে না? জি স্যার। সুষম ত্বরণে চলে বলছে না? আবার এখানে কি পাইছি? ইউ পাইছো না? জি স্যার। এখন বলো, ত্বরণ দেওয়া থাকলে দূরত্ব নির্ণয়ের সূত্র কি? স্যার এর সমান ইউটি প্লাস হাফ হ্যাঁ, s ইকুয়াল ut প্লাস হাফ এট স্কয়ার। হাফ এট স্কয়ার। জি স্যার। তাহলে ইউ এর মান কত? স্যার ইউ এর মান 7, টি এর মান কত? স্যার টি এর মান 10, 10 প্লাস হাফ এর মান কত? স্যার এ এর মান হচ্ছে স্যার 2, টির মান কত? 10। জি স্যার। ক্যালকুলেটর চাপলে যেটা আসবে না, 70 প্লাস হচ্ছে 100, 70 আর 100 কত? 100, জি স্যার 70 মিটার। মিটার। জি স্যার। ঠিক আছে প্রিয়ন্ত, ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আচ্ছা, এরপরে আসো পরন্ত বস্তু। জি স্যার। পরন্ত বস্তু বিচিত্র বস্তু। বস্তু, তাহলে এখানে একটা বস্তু আছে, এই বস্তুটাকে তুমি নিচে ফেলাইলা। জি স্যার। বস্তুটার ইউ বেগ, আদি বেগ ছিল ইউ, উচ্চতা হচ্ছে এইচ। আচ্ছা,
একটা জিনিস আমার বুঝাইতে হবে। বস্তুটা কই থেকে ফেলাইছো? উপর থেকে। উপর থেকে জি স্যার। বস্তুটা ফেলাইছো। বস্তুটা কোন দিকে গেছে? স্যার নিচের দিকে। নিচের দিকে গেছে। বস্তু গেছে নিচের দিকে। জি স্যার। অভিকর্ষ ত্বরণ কি নিচের দিকে না উপরের দিকে? স্যার অভিকর্ষ ত্বরণ নিচের দিকে। নিচের দিকে, আচ্ছা। আদিবেগ নিচের দিকে না উপরের দিকে? স্যার আদিবেগ উপরের দিকে। কেন? না স্যার নিচের দিকে। নিচের দিকে পড়ছে না? জি স্যার। বস্তু তো নিচের দিকে আদিবেগ। ও, আমরা নিচের দিকটাকে পজিটিভ ধরে নিলাম আর উপরের দিকটাকে স্যার, নেগেটিভ ধরে নিলাম। শেষ বেগটা কোন দিকে? শেষ বেগ নিচের দিকে। স্যার আদিবেগ নিচের দিকে। আদিবেগ নিচের দিকে। ও, বুঝছি। তুমি জিনিসটা বুঝো, আমরা নিচের দিকে যারা মানে যারা কাজ করতেছে তাদেরকে কি ধরে নিলাম? পজিটিভ। পজিটিভ। নিচের দিকে যারা কাজ করতেছে তাদেরকে কি ধরে নিলাম? পজিটিভ। যারা উপরের দিকে কাজ করতেছে তাদেরকে আমরা নেগেটিভ ধরি। জি স্যার। তাইলে বলো এই বস্তুর দূরত্ব নির্ণয়ের সূত্র কি? স্যার h সমান ut প্লাস হাফ gt স্কয়ার। h সমান ut প্লাস হাফ gt স্কয়ার। ut প্লাস হাফ gt স্কয়ার। এই প্লাসটা কেন হয়েছে তুমি কি জানো? কারণ পরন্ত বস্তুর ক্ষেত্রে। আচ্ছা, এখন তোমাকে আমি আরো একটা কোশ্চেন করতে চাই। এখন যদি বস্তুটাকে আমি নিচে থেকে উপরের দিকে নিতাম তাহলে দূরত্ব নির্ণয়ের সূত্র কি? স্যার মাইনাস হতো। কেন মাইনাস হইছে? কারণ স্যার যে উপরে নিক্ষেপ করতেছে। না, অভিকর্ষ ত্বরণের বিপরীত দিকে কাজ করাইতেছো, বুঝছো? জি স্যার। প্লাসটা কেন হচ্ছে মাইনাসটা কেন হচ্ছে বুঝতে পারতেছো? জি স্যার। আমরা এখন নিচটাকে পজিটিভ ধরে নিয়েছি, যারা নিচে নামবে তারা হচ্ছে পজিটিভ। জি স্যার। তাহলে অভিকর্ষ ত্বরণ তো নিচের দিকে কাজ করতেছে, জি স্যার। তাহলে এটা পজিটিভ। কিন্তু যখন তুমি বস্তুটাকে উপরের দিকে নিক্ষেপ করতেছো, অভিকর্ষ ত্বরণ নিচের দিকে কাজ করতেছে, ইউ কোন দিকে কাজ করতেছে? উপরের দিকে। উপরের দিকে কাজ করতেছে। তখন আমরা উপরের দিকটাকে পজিটিভ ধরে নিছি, জি স্যার। বুঝছো? অর্থাৎ নিচের দিকে যারা নামবে তাদের ক্ষেত্রে পজিটিভ, উপরের দিকে যারা যাবে নেগেটিভ। নেগেটিভ। তাহলে নিচের দিকের ক্ষেত্রে আমরা এই সূত্র, তাহলে বি ইকুয়াল কি হবে? শেষ বেগ বি ইকুয়াল ইউ প্লাস জিটি। জিটি। এটাই তো আরেকটা আছে না? জি স্যার। বি স্কোয়ার ইকুয়াল বি স্কোয়ার প্লাস 2gs। 2gh। জি স্যার। আরো কিছু আছে? জি স্যার। এখন ধরো তুমি বস্তুকে নিচ থেকে উপরের দিকে নিক্ষেপ করলাম। স্যার জি সমান b মাইনাস u বাই t। হ্যাঁ, স্যার জি সমান b মাইনাস u বাই t, মানে অনেকগুলো আর কি ছোটখাটো সমীকরণ আছে। জি মেইন সমান সূত্র তো b মাইনাস u বাই t। বস্তুকে জি স্যার। উপরের দিকে নিক্ষেপ করলে, জি স্যার। উপরের দিকে নিক্ষেপ করলাম, তখন তো অভিকর্ষ ত্বরণের বিপরীত দিকে কাজ করতে হবে। জি স্যার। তখন সূত্র কি হবে? h ইকুয়াল ut মাইনাস হাফ gt স্কয়ার। হাফ gt স্কয়ার। gt স্কয়ার। b ইকুয়াল u মাইনাস gt, b স্কয়ার ইকুয়াল u স্কয়ার মাইনাস 2gs। 2gh। বুঝছো? স্থির বস্তুটি কত সময়ে এ বিন্দুতে পৌঁছাবে? সূত্র কি হবে বলো তো? স্থির বস্তুটি কত সময় এ বিন্দুতে পৌঁছাবে? স্যার তাহলে 0 u সমান 0 কত সময়? স্যার h সমান ut প্লাস হাফ gt স্কয়ার। h ইকুয়াল ut প্লাস h এর মান হচ্ছে স্যার 10 আর u 0 আর gt তো h এর মান কত? 10। জি স্যার। u এর মান কত? স্যার 0। 0। জি স্যার। হাফ g এর মান কত? 9.8 t স্কয়ার জি স্যার। বা 10 ইকুয়াল 4.9 t স্কয়ার। সুতরাং t ইকুয়াল 10/4.9 রুট ওভার, জি স্যার। যেটা আসবে
ওইটা আছে টি এর মান। ঠিক আছে, জি স্যার। পারবা না? জি স্যার। ওকে। আচ্ছা, দেখো বস্তুটাকে তুমি উপরের দিকে নিক্ষেপ করছো, উপরের দিকে নিক্ষেপ করছো এবং এটা উচ্চতা হচ্ছে 30 মিটার। বস্তুটি সর্বোচ্চ উচ্চতায় জি স্যার। উঠতে প্রয়োজনীয় সময় কত? প্রয়োজনীয় সময় কত? প্রয়োজনীয় সময় কত বের করতে পারবা? জি স্যার। করো তো দেখি। স্যার উত্তর কি মাইনাস হবে? না তো। স্যার যে ওরা স্যার ইউটি মাইনাস হবে। আচ্ছা তুমি করো, আমি দেখতেছি। এটা করতাম না। প্লাস দেখি বুঝতো আদি বেগ বলে দেয় নাই? স্যার জিরো। না, আদি বেগ ছাড়া কি বস্তু উপরে উঠবে? আমি আদি বেগ বলে দিই নাই? আদি বেগ ছাড়া তো বস্তু উপরে উঠবে না। তাহলে আদি বেগ বলে দিলাম 10 মিটার ইনভার্স। তোমার দোষ নাই, তোমার দোষ নাই, আমার ম্যাথে দোষ ছিল। তাহলে ইউটি তাহলে কত? 10t। 10t 10t আচ্ছা, ব্যাগ বইলা দিলে তুমি করতে পারতা, ঠিক আছে না? জি স্যার। আচ্ছা ঠিক আছে, আমাদের একটা সুন্দর ম্যাপ, অসম্ভব সুন্দর রকম একটা ম্যাপ। 44.1
মিটার গভীর একটি কূপে পাথর ফেলা হলো। কূপের মধ্যে শব্দের বেগ 340 মিটার/1 হলে পাথর নিক্ষেপণের মুহূর্ত থেকে এটি পানিতে পতনের শব্দ শুনতে প্রয়োজনীয় সময় বের করো। এটা একটা কূপ। এই কূপের মধ্যে তুমি একটা পাথর ফেলাইলা। পাথরটা যে ফেলছো একটা সময় লাগছে না? পাথরটা যখন পানির মধ্যে পড়বে তখন একটা শব্দ হবে না? তো শব্দটা কি উপরে উঠতে আবার একটা টাইম লাগবে না? টাইম লাগবে না? বলছে পড়তে কতটুকু সময় লাগে, উঠতে কতটুকু সময় লাগে, যোগ করো। বুঝছো? তাহলে আমরা আগে বের করি পড়তে কতটুকু সময় লাগে। তাহলে পড়তে কতটুকু সময় লাগে? নিচের দিকে পড়তেছে বস্তু, তাহলে সূত্র কি? H equal UT plus half GT²। H এর মান কত দেওয়া? 44.1 মিটার। ইউ এর মান কত? 0, কারণ বস্তু স্থির ছিল। আচ্ছা, হাফ T² বা T² ইকুয়াল 44.1 into 2 divided by 9.8। সুতরাং T ইকুয়াল 3 ধরে রুট ওভার 44.1 into 2 divided by 9.8 কত আসে? 9 সেকেন্ড। এটা হচ্ছে পতনের শব্দ। এখন দেখো কি বলছে, কূপের মধ্যে শব্দের বেগ 340 মিটার/1। শব্দ কি বেগে চলে? সমবেগে চলে। সমবেগে চলে। তাহলে শব্দের বেগ S ইকুয়াল কি? BT। S এর মান কত দেওয়া আছে স্যার? নাই স্যার H সমান BT। S এর মান কত? 44. H সমান BT না? হ্যাঁ, একই কথা। 1 কিন্তু V এর মান কত? স্যার V এর মান এই যে জি স্যার 340 T2 বা T2 ইকুয়াল 340 ডিভাইডেড বাই 44.1। 0.13 এই এত কম আসবে না। উপরে 340 তো। না তোমারটা ঠিক আছে। 44.1 ডিভাইড বাই 340 ঠিক আছে। 0.13 সেকেন্ড। তাহলে মোট সময় T সমান T1 plus T2। 9 plus 0.13 ইকুয়াল কত? 9.13 সেকেন্ড। সহজ না? জি স্যার। পারবা? ইনশাআল্লাহ স্যার। আচ্ছা, প্রথমটার ক্যালকুলেশন তো তুমি ভুল করছো। 9 সেকেন্ড কিভাবে ওঠাই দেখো। যেটা এই ক্যালকুলেটর দেখা যায় চাপটা অনেক ভুল করো। এটা 44.1 ইন্টু 2 কত আসে? 88.2 ভাগ 9.8 কত আসছে? 9। এখন কি করতে হবে? রুট 3। স্যার এটা কি ক্যালকুলেটরের দোষ? মানে তুমি ক্যালকুলেটর দোষ বলতে এই ক্যালকুলেটর দিয়ে সবাই চাপতে পারে না, মানে একবারে সব ইনপুট নেয় না তো পেস্ট লাগা ফেলে। এটা দিয়ে কি করবা? রুট থাকলে হচ্ছে তোমার ভিতরের কাজটা আগে করবা। দেখো এটা গুণ দিয়ে প্রথমে এটা গুণ দিবা, পরে টোটাল অ্যান্সারটা যে 9.8 দিয়ে ভাগ দিবা, পরে টোটাল অ্যান্সারটাকে রুট করে দিবা। বুঝছো?
ক্যালকুলেটর যত দ্রুত সম্ভব চেঞ্জ স্যার করে কি ফেলবেন। করতে হবে এই সমস্যা একবারে করার চেষ্টা করি যেটা এই এই ক্যালকুলেটর যে দারুণ ক্ষমতা নাই এই ক্যালকুলেটরে একবারে প্রমাণ করা উচিত। দারুণ ক্ষমতা নাই। বুঝছো? তাহলে আমরা পরন্ত বস্তুর ম্যাথ করাইলাম, তম সূত্রের ম্যাথ করাইলাম, ঠিক আছে? আমরা নেক্সট ক্লাসে হচ্ছে তোমার এই অধ্যায়ের যে সৃজনশীলের একদম কোর ম্যাথগুলা ওগুলো আমরা করাবো। জি স্যার। বুঝছো? স্যার গাইড নাকি টেস্ট পেপার লাগবে? টেস্ট পেপার স্যার আমাকে গাইড আছে টেস্ট দিই, পেপার দিই। সমস্যা নাই। স্যার এটা স্যার আপনারা বেজের মনে হয় সমস্যা নেই। 23 পরীক্ষার্থী আচ্ছা পুরান সমস্যা আর কি অনেক। সমস্যা নেই, এটা চলো। এটা দিয়ে এটাতে তো মনে হয় গতিবিদ্যা নাই। স্যার গতিবিদ্যা আছে আছে স্যার 23 স্যার আপনারা 24 না আমরা 23 স্যার এটা স্যার আপনারা 23 তো গতিবিদ্যা ছিল না। স্যার এটা কি সংক্ষিপ্ত ছিল বলে হ্যাঁ 23 স্যার এটা গতিবিদ্যা দিছে, জি, এখন স্যার। ওরা মনে হয় অ্যাড করে দিছে। জি স্যার করলে তো ভালোই, করলে ভালো। তাহলে এটা আমি আজকে নিয়ে যাই, জি স্যার আমি নিয়ে যাই অ্যানালাইসিস করে জি স্যার তোমার জন্য একদিন দেখলেই আমার অ্যানালাইসিস করা শেষ হয়ে যাবে, পরে তোমার দেবো। স্যার মডেল টেস্ট কি কিনবো স্যার এখনই না, স্যার এখন কিনবো না এখনই না। স্যার এই গাইড চলবে হ্যাঁ চলবে আপাতত, যেহেতু ওরা দিয়ে দিচ্ছে অধ্যায়, তাহলে তো সমস্যা নাই, চলবে। ঠিক আছে, তাহলে কালকে কয় ঘন্টা পড়ছিলাম? স্যার কালকে স্যার করছিলাম স্যার কতক্ষণ? স্যার 7-8 ঘন্টা আচ্ছা, এটা বাড়াইতে হবে, জি স্যার ঠিক আছে? বাড়ায় এটা 8-9 ঘন্টায় নিতে হবে, জি, স্যার। সরি 10 ঘন্টায় নাও প্রথমে, জি স্যার পরে 12 ঘন্টায় নাও, ঠিক আছে? তাহলে এটা আমি আজকে নিলাম, জি স্যার আজকে পর্যন্ত হোক। আর পড়া কমপ্লিট করে নোট দিয়ে দিব না আজকে।